এরপরে এইখান থেকে গিয়ে নামাজ বাদ, এরপরে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা বাদ, অন্যান্য ফরজ ওয়াজিব নফল গুলো বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কখনো কোনো মানুষের মুক্তি দিতে পারে না। কোরআন এ কারণেই এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে ঘোরতর তমানিসার অন্ধকার থেকে এক আলো উদ্ভাবিত সমাজ ব্যবস্থার দিকে এই মানুষকে যাতে নিয়ে আসা যায়, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে এমন কিতাব যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের রেশ মাত্র নাই। এই কোরআন যখন মানুষের কাছে নাযিল করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন, তখন কাফের মুশরিকদের গাত্রদাহ শুরু হয়ে যেত। তারা এটা বলতো এগুলো একটা কবিয়াল কবির মতো করে পড়ে পড়ে আমাদেরকে শোনাচ্ছে। যখন কোরআনের কথা আল্লাহ রাসূল বলতো এ জাদুকর, এ বড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিত ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি মাজনুন নয়, পাগল নয়। কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবা। কোরআনকে মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন, তেলাওয়াত করে শোনাতেন, কারণ এটা হচ্ছে সত্য এবং মিথ্যার একমাত্র মানদণ্ড। যে কোরআন পড়ে সে হেদায়েতের রাস্তা পায়। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা সেই মহান রবের, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে এমন একটি মহা মহিমান্বিত কিতাব নাযিল করেছেন, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর যে কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা, এটা এমন একটা সুদৃঢ় বক্তব্য যারা অন্যায় করে তাদের জন্য একটা সতর্ককারী বাণী, আর যারা মুমিন তাদের জন্য এই কোরআন হচ্ছে তাদের হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন যে তেলাওয়াত করে সে বুঝতে পারে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। এটাকে বলা হয়েছে ওয়ানজালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতির মানদণ্ড এখানে নাযিল করে দিয়েছেন, যার মধ্য দিয়ে তুমি বুঝতে পারবা কোনটা তোমার জন্য হক আর কোনটা তোমার জন্য বাতিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই কথা আমাদেরকে বারবার বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এটা এমন একটা কিতাব যে কিতাব তোমাকে এই কারণে নাযিল করা হয়েছে যাতে তুমি এই কিতাব পড়ে পড়ে তাদেরকে সতর্ক করতে পারো যার বাপ দাদাদেরকে সতর্ক করা হয় নাই, আর এই কারণেই তারা গাফিলতির মধ্যে ডুবেছিল। সুতরাং এই কিতাব তাদেরকে পড়ে পড়ে শোনাও। এটা হচ্ছে বিজ্ঞানে ভরপুর একটা কিতাব, যে কিতাবের মধ্যে কেউ কখনো কোনো চ্যালেঞ্জ করতে পারে নাই। যারা চ্যালেঞ্জ করেছে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কাফেরদের একটা অংশ কোরআনকে চ্যালেঞ্জ করতো, কোরআনকে চ্যালেঞ্জ করে এরপরে বলতো এরকম আয়াত তো আমরাও বানাইতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা পারলে এরকম একটা সূরা নাযিল করে দেখাও তো। আল্লাহর কোন সহযোগিতা তোমরা নিবা না, চাইবা না, আর তোমাদের যারা শক্তিশালী রয়েছে তাদের কবিয়াল গায়ক যা পারো সবকিছু এনে জমা করো। এরপরে তোমরা সেটা নাযিল করার জন্য কিছু একটা বানানোর জন্য চেষ্টা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুলু দিয়ে দিচ্ছেন, বলছে ইন্না আতাইনাকাল কাউসার, এর পরের অংশটুকু তোমরা বানাও। এখন কবি সাহিত্যিক যারা আছে সব একসাথে জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে এরপরে তারা কিছু বানানোর চেষ্টা করছে, কোনো কিছু বানায় পারে না। একটা সময় এসে হাল ছেড়ে দিয়ে বলছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, বলছে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ছাড়া আর কিছুই না। এখন এটা বানানোর পরে আবু জেহেল আবু লাহাবের মাথা তো খারাপ হয়ে গেছে, বলছে তোদেরকে আনছি কি বানাইতে, আর বানাইছিস কি, পিঠায় বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাইল্লাম তাফাল ওয়ালাম তাফাল ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি না পারো আর পশ্চিম কালেও তোমরা জেনে রাখো তোমাদের জন্য এটা পারা সম্ভব নয়, তাহলে ভয় করো ওই অগ্নিকাণ্ডকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর আল্লাহ রাব্বুল আলামিন যা নাফরমানদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং যে কিতাব আমাদের কাছে এসেছে এটা একটা খোলা কিতাব, কিতাবুম মুবিন বলা হয়েছে এটাকে।
কিতাবুল মুবিন মানে ইটস সেলফ এক্সপ্লেইনড বুক। এই কিতাব তার নিজের ব্যাখ্যা নিজেই করে দিতে পারে। কোরআন পড়বেন, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিল যে সমাজ ছিল তমানিসার ঘোর অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা। 500 বছরের সময়কে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে যুগে কোরআন এসে মানুষকে জাহালতি থেকে আলোর দিকে নিয়ে এসেছে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। এমন একটা অন্ধকার যুগ তখন ছিল যখন মানুষেরা হক কথা বলতে ভয় পেত এবং খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতো। ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলছেন মানুষ তখন যে ভালো কাজগুলো ছিল এগুলোকে আমরা এখন যা ভালো কাজ মনে করি সেগুলোকে তারা খারাপ মনে করতো, আর আমরা যেগুলোকে এখন খারাপ কাজ মনে করি এগুলাই তাদের সমাজে প্রচলিত ছিল। বহু বিবাহ করা, নারীদের সামাজিক কোনো মর্যাদা না থাকা, দাস শ্রেণীর মর্যাদা ছিল না সেখানে। এরপরে মাদকাসক্ত হয়ে তারা যৌনাচারে লিপ্ত হতো, মদ তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচারে পাপাচারে লিপ্ত একটা সমাজ ব্যবস্থা ছিল। একটা উটের পানি খাওয়া নিয়ে দুই গোত্রের মধ্যে 40 বছর ধরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। পেশি শক্তি দেখাতে গিয়ে মানুষে মানুষে খুনোখুনি তৈরি হতো। এমন একটা পরিবেশ যখন চলছিল, মানুষের মধ্যে কোনো শান্তি ছিল না, তখন কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যখন এসেছে তখন কোরআন মানুষকে শিখিয়েছে এটা হচ্ছে মানবিক মর্যাদা, এটা হচ্ছে তোমার পিতামাতার প্রতি দায়বদ্ধতা, এটা হচ্ছে সন্তান হিসেবে তোমার কাজ, আর তুমি মানুষ হিসেবে তোমার সমাজ ব্যবস্থায় তোমার করণীয় হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বারবার বলে দিয়েছেন। কোরআন তোমার কাছে এসেছে, এই কোরআন নিয়ে তুমি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে সকল ধর্মমতের উপরে এই কোরআনকে তুমি বিজয়ী করতে পারো। এই মতাদর্শের উপরে কোরআনকে বিজয়ী করার জন্য রাসূল নিয়ে এসেছিলেন এবং কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিয়েছেন এটা হচ্ছে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে আমি তোমাদের জন্য এটাকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম। মানুষের জীবনে যা করতে হবে সব কিছুই কোরআনের মধ্যে আছে। কোরআনটা শুধুমাত্র আসমানের উপরে আর মাটির নিচের জন্য নাজিল হয় নাই। কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছু কোরআন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ইসলাম এমন একটা জীবন বিধান যেটাকে কোনো সো কল্ড রিলিজিয়ান বলা হয় না। ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র কোনো ধর্ম নয়, ইসলামকে বলা হয়েছে একটা দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অর্থাৎ আপনার জীবনের ইকোনমিক সলিউশন প্রয়োজন, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই সলিউশন পাবেন না। কোরআন ইজ অনলি দ্য বুক। এই বুক আপনাদেরকে ইকোনমিক সলিউশন দিয়ে দিতে পারে, যেটার নাম আমরা ওয়েলফেয়ার ইকোনমি, ইসলামিক ইকোনমি বলে জানি। তার একটা নিজস্ব কালচারাল সিস্টেম আছে। ইসলামের জন্য নিজস্ব একটা পারিবারিক কাঠামো রয়েছে, কিভাবে মানুষের বিবাহ হবে, কিভাবে মানুষ জন্মগ্রহণ করলে বেড়ে উঠবে, মৃত্যুবরণ করার পরে তার পরিস্থিতি কি হবে, তা সব কিছু কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে। অনেকে বলেন যে আপনারা কোরআন থেকে কথা বলবেন, রাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না। কোরআন তো রাজনীতি অর্থনীতির সমাধান মোটেও দেয় নাই। তাহলে আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র মোটেও চালায় নাই, তিনি যুদ্ধ বিগ্রহ করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন নাই, শত শত সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ করেন নাই, অবশ্যই করেছে। তার ওফাতের পরে যে খলিফায়ে রাশেদা ছিল, সেই খলিফায়ে রাশেদার অবস্থানও ছিল, তারা সবাই রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল। মদিনা রাষ্ট্রের, মদিনার পার্শ্ববর্তী বিশাল সারা পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত তারা শাসন করেছে। ইসলামে যদি পলিটিক্স না থাকে তাহলে এই খলিফারা কি কারণে কি করলো? তাহলে ইসলামে যদি অর্থ ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করে মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, ইনসাফ, ন্যায়, আদালত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কিভাবে? কোরআন যখন মানুষের কাছ থেকে চলে গিয়েছে তখন পৃথিবীতে রাহাজানি, খুন খারাপি এগুলো দিনের পর দিন বেড়ে গিয়েছে। 20 শতাব্দীতে হিসেব করে দেখবেন কোরআনের আইন পৃথিবীতে না থাকার কারণে সভ্যতার কথা বলে সভ্যতার ধ্বজাধারীরা এই পৃথিবীতে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। 20 শতাব্দীতে এই পৃথিবীতে অন্তত 13টা জেনোসাইড সংঘটিত হয়েছে, যে জেনোসাইড গুলোতে লক্ষ কোটি কোটি বনি আদম মারা গিয়েছে। তারা বলে ধর্ম নিরপেক্ষতা, এগুলার কথা বলে, এটা তো একটা পক্ষ। ওই পক্ষের কাজ হচ্ছে ইসলামকে আঘাত করা, কোরআনকে আঘাত করা, সেগুলো তারা করেছে। তোমরা যদি এতই সভ্য হও, কোরআনের আইনের বাইরে গিয়ে তোমরা চমৎকার আইন প্রণয়ন করতে পারো, তাহলে তোমার আইন পৃথিবীতে কেন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে? কি কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরেও জাতিসংঘ একটা দন্ত নখরহীন এক ভাগে পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই।
তারা কম্বোডিয়ায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর দিতে পারে না জাতির কাছে। রুয়ান্ডায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর নাই পৃথিবীবাসীর কাছে। তাদের কাছে কোনো উত্তর আমরা খুঁজে পাই নাই। যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট করে কোটি কোটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এই উত্তরগুলো এই পৃথিবীর ক্ষমতাধর, তথাকথিত ক্ষমতাধর, যারা পৃথিবীর নিজের গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে নাই। শুধুমাত্র একমাত্র কোরআনই হচ্ছে এমন গ্রন্থ যা নাজিল করা হয়েছে মানুষের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। সেই মানুষের জন্য কোনটা কল্যাণকর সেটা আল্লাহই একমাত্র ভালো জানেন। এ কারণে মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদ এসে একরকম আইন করছে, পরবর্তী আরেকজন এসে আরেকজনের মতো করে আইন করবে। প্রত্যেকটা শাসক, পৃথিবীর সব শাসক যে আইনগুলো করে তার নিজের সার্ভিলেন্সের জন্য, তার নিজের প্রোটেকশনের জন্য, আরেক দল ক্ষমতায় আসার পরে তাদের মতো করে আইন প্রণয়ন করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে নীতিমালাগুলো বর্ণনা করেছেন, এগুলো প্রত্যেকটা মানুষের জন্য, সর্বযুগের সর্বকালের জন্য ইউনিভার্সাল ল। পৃথিবীর এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর থেকে এই কোরআনের একটা কানাকড়িও পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আমি এই জিকিরকে নাযিল করেছি, জিকির আই কোরআন নাযিল, আমি এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিজেই গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, কোরআন যেহেতু আপনার আমার জীবনের সব কথা কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, সূরা জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের উপরে এমন কিতাব নাযিল করা হয়েছে যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথা মানে তুমি, আমিও, সে, আপনার কথা, আমার কথা, গোটা পৃথিবীবাসীর কথাই কোরআনে বলা হয়েছে। আপনি কোরআন পড়ে পড়ে নিজের চরিত্র কোরআন থেকে খুঁজে খুঁজে বের করেন, আপনার চরিত্রের সাথে কোরআনের কোন অংশটুকু মিলে যায়। যদি কোনো অংশ না মিলে, আপনি বুঝবেন যে কোরআনের সাথে আপনার বৈপরীত্য রয়েছে। কিয়ামতের ময়দানে কোরআন যখন আমার হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালকাহু মানসুরা, খোলা একটা কিতাব তখন আমার কাছে দেওয়া হবে। এরপরে কোরআন দিয়ে আমাকে জাজমেন্ট করা হবে। আমাকে সেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানু ইউগনিহি। আল্লাহ বলছেন সেদিন কোন ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। বড় বড় মোস্তানি করে ওই মোস্তানি ভাই ব্রাদাররা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। গর্ভাক্ত অবস্থায় ধরকম্পন হতে থাকবে তাদের শরীরের মধ্যে। সেই ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। যে বাবা মার জন্য এত কথা বলো, সে উম্মিহি ওয়া আবিহি, বাবা তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি তোমাকে দেখে চিনবে না, বলবে না এর চিনি না, এ তো জাহান্নামী, এর চিনি না, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমার সামনে আম্মান আলাইহিম ওয়াকিলা, কে দাঁড়াবে তোমার সামনে ওকালতি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলবেন আজকের এই দিনের রাজত্ব কার? কোন প্রশ্নের উত্তর আসবে না কোথাও থেকে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ। সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে, যে কোরআন দিয়ে আমার বিচার ফয়সালা করা হবে, আমার সামনে খোলা কিতাব সেদিন রাখা হবে, সেই কোরআনের কাছে আসার সময় এখনো আছে। দাড়ি পেকে যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে, শরীরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, পাগুলো আর কাজ করে না, মাথার চুলগুলো পাকতে পাকতে শেষ হয়ে যাচ্ছে, কলম দিয়েও কাজ হচ্ছে না। এখনো ফেরত আসেন, এখনো ফেরত আসেন। সারি ওয়াইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কল্যাণের দিকে তুমি দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকো, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্যতম একটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ হতো, তাহলে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন, এটা এই কারণেই করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম।
কোন টাকা পয়সা বাড়ি গাড়ি বিশাল বিশাল অট্টালিকা যশ খ্যাতি সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না। এই মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তাহলেই তুমি মুক্তি পাবা। এজন্য আল্লাহ রাসূল একদিন ঘরের ভিতরে তোড়জোড় করে প্রবেশ করছেন আর তার কন্যাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা যাররা ওয়ালা নাফা। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, এদিকে আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে তোমাকে যে কেউ মুক্তি দেবে এটা মনে করো না। নিজের আমল তুমি নিজে তৈরি করো। যদি সেদিন আমল দিয়ে যেতে না পারো, আমার উসিলা দিয়ে জান্নাত পাবা না। রাসূল স্বয়ং তার কন্যাকে এই কথা যদি বলে থাকে, তাহলে আপনি আমি কোন সলিমুদ্দি বসিমুদ্দি, আমার আপনার বিচার ফয়সালা কোন হিসেবে হবে? এগুলো ভেবে দেখার সময় আছে এখনো ফরজ বিধান পালন করি। জীবনে যখন বালেগ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। তোমরা জানো প্রত্যেকটা মানুষই তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার ক্যাটাগরির মানুষ বাদে যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে আছো, ধৈর্য ধারণ করেছো, এই মানুষ ব্যতীত সবাই তোমরা জেনে রাখো তোমরা কিন্তু ক্ষতির মধ্যে ডুবে আছো। আল্লাহ বারবার বলে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকে যে কোরআনগুলো শুনবো, তেলাওয়াত শুনে যাবো আরবি, যদি না বুঝি ঘরে যে অর্থ সহ একটু পরে পরে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের সিনায় ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে সেটা আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সংক্ষেপে আমাদের প্রধান অতিথির মুখ থেকে